جميع حسانه صلوا عليه وآله الحمد لله অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মনিব আপনার আমাকে ভালোবেসে মায়া করে জাস্টিফাই করে রিসার্চ করে আজকের এই পবিত্র বরকতময় আশিক রাসূল জলসায় আসার এবং বসার তৌফিক দান করলেন। আসুন সেই মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ খুশি না বেজার? জবান খুলে বলে খুশি না বেজার? খুশি হলেন আমার আল্লাহ, বেজার হইলেন মিস্টার ইবলিস শয়তান। যেরকম ঠিক কিনা? শয়তান চায় না আমরা আল্লাহমুখী হই। যেরকম ঠিক কিনা? আর যারা বলেন শয়তান চায় না আমরা আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা হই। ঠিক কিনা? জবান করবো ঠিক কিনা? তাইলে খুশি হলে কে? আল্লাহ। আজ আমরা কে খুশি হলেন? আল্লাহ খুশি হলেন, বেজার হইলেন মিস্টার ইবলিস শয়তান। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার মানবতার মুক্তির কাণ্ডারি, নিষ্পিত নির্যাতিত মানুষের একমাত্র সহায় সম্বল, নূরে মুজাসসাম সরকার দু আলম, সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, সৃষ্টির শ্রেষ্ঠ মহাপ্রদীপ, 1 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বরের মাতার তাজ, এই সৃষ্টিকুলের মূল ফাউন্ডেশন, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? লাউলা কালামা খালাকতু আফলাক, আল্লাহ বলে আমি গত ভান্ডার শরীফ ছিলাম, আমি নিজে আল্লাহ প্রকাশ হইতে চাইলাম। এই মাইক পিছনে দেখা যাচ্ছে এখন? না দেখা যায় না। এখন দেখা যায়? দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে তো দেখা যায় না, যায়। আল্লাহর পরিচয় নিয়ে আসলেন বাবা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছিলেন, সকল পয়গম্বর আমার আল্লাহর জন্য পাগল ছিল। যেরকম ঠিক কিনা? আর যারা বলেন আল্লাহ বলতেছেন আমি পাগল হলাম আমার হাবিবের। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুই জনে প্রেম করিল গোপনে, পিহিরিতির ঘর খানি বানাইল রে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুই জনে প্রেম করিল গোপনে, পিহিরিতির ঘর খানি বানাইল রে। সেই ঘরে বসি সদা দিবানিসি, প্রেমের সুরে বাসি বাজাই গো। আল্লাহ রাসূল দুই জনে প্রেম করিল গোপনে, পিহিরিতির ঘর খানি বানাইল রে। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে পয়দা হলো আহা আমার নবী মুস্তাফা আইরি। ঠিক না? জবান খুলে বলেন পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান জমিন ভেদ করে লা মাকাম পর্যন্ত উঠায় আনায় নাই, নিয়েছে শুধু কেবল মাত্র সবে মাত্র আপনার আমার নবী নূরে মুহাম্মদীকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিলেন গোপনে, পিরিতের ঘর বাঁধায়। সুবহানাল্লাহ কোন? আর যারা বলেন এই প্রেমের কারণে তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। যেরকম ঠিক কিনা? আর যারা বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ গো মদিনার শানে। আল্লাহু আকবার। ঠিক না? আল্লাহ বানাইলো আসমান জমিন, আর বানাইলো আদম হাওয়া, মানব বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ গো মদিনার শহরে। ঠিক না? জবান খুলে বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রতি সংক্ষেপে দরুদ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত কদম বুঝি আরজ করছে আমার প্রিয় মুর্শিদের কত পবিত্র কদম মোবারকে। আশিকান জাকিরান মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক সকল মুসলমান ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, সকল প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছেন তো? ভালো রাখার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ।
সুস্থ রেখেছে, আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন বিধায় আজকের এই পবিত্র বরকতময় এই আশিক রাসূল জলসায় আসার সুযোগ করে দিয়েছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আশিক রাসূল, আল্লাহু আকবার। পৃথিবীতে সব আছে, সব আছে, কোনো কিছুর কমতি নাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আশিক রাসূল কমতি দুনিয়া। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন, আশিক রাসূল কমতি। আজকে ঘরে ঘরে যদি আশিক রাসূল থাকতো তাহলে মানুষ বেঈমান হইতো না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু গভীর ভাবে মনোযোগ। আল শরীয়ত আকওয়ালি শরীয়ত নবীজির চলাফেরা, আর তরিকত আফআলি তরিকত নবীজির কর্ম, আল হাকিকত আওয়ালি হাকিকত নবীজির অবস্থান, আল মারিফত আফসারি মারিফত নবীজির গোপন ভেদ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যারা মুমিন মুমিনের জন্য শরীয়ত, যারা মুমিন মুমিনের জন্য তরিকত, যারা মুমিন মুমিনের জন্য হাকিকত, যারা মুমিন মুমিনের জন্য মারিফত, যারা মুমিন না তাদের জন্য শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। জোরে কোন ঠিক কিনা? তাইলে অবশ্যই আছে না নাই? মারিফত আছে না নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন লেখেন আলিফ লাম মিম। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? সূরা বাকারা আছে না নাই? প্রথম কোরআনুল কারীম শুরুতেই এই তিনটা হরফ আছে না নাই? এই তিনটা হরফের অর্থ কেউ বলতে পারে? জোরে বলেন, পারে? এই তিনটা হরফের তিনটা অক্ষরের কথা, এর হাকিকত কেউ বলতে পারে না। আছে না? এর অর্থ আছে? এর অর্থ কি আছে? সকল তাফসীর কারক বলবে এর অর্থ আল্লাহই ভালো জানে। আমার প্রশ্ন হলো, যদি আল্লাহই ভালো জানে তাহলে এখানে দিল কেন? এটা একটা আল্লাহর কৌশল, এটা একটা আল্লাহর হিকমতি খেলা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলতেছেন এই কিতাবের কোনো সন্দেহ নাই, এই কিতাবের কোনো ত্রুটি নাই, এই কিতাব মুত্তাকিনদের জন্য সহজ রাস্তা। জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহ পাক বলেন এর অর্থ অবশ্যই অবশ্যই আছে। এর অর্থ আমি আল্লাহ যাকে জানাই সে জানে, আমি আল্লাহ যাকে জানাই নাই কিয়ামত পর্যন্ত সে তবে সকলে অর্থ দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এর অর্থ আছে না নাই? জবান করে বলা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন আমি সর্বপ্রথম কোরআনুল কারীম সৃষ্টি করলাম, কোরআনুল কারীম দিলাম, আমি তোমাদেরকে দিয়েছি কোরআনুল কারীম, এটা আমি দিয়েছি সর্বপ্রথম। এইখানে সর্বপ্রথম মারিফত লুকায় রাখছি। ঠিক আছে কোন সুবহানাল্লাহ। শরীয়তে কেউ বলতে পারবে না আলিফ লাম মিম এর অর্থ? পারবে? পারবে না। এর অর্থ আছে না নাই? মিম যে আমার অমূল্য সম্পদ, মিমে মাওলা মিমে মোহাম্মদ। তিনটা অক্ষরের মধ্যে একটার কথা বলতেছি, মানে বলবো না, শুধু গুণগান গাবো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মানে বলা যাবে না? হ্যাঁ না, মানে বলা যাবে না। আছে, অর্থ আছে। আসলে নাই? আল্লাহ রাব্বুল বলছেন আমার কিছু বিশেষ ব্যক্তি আছে, আমি তাদেরকে বিশেষ বান্দা আছে, আমি আল্লাহর অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আমি যাকে জানাই সে জানে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বলেন তাহলে আল্লাহর অদৃশ্যের জ্ঞান আল্লাহই জানে, আর কেউ জানে না। আল্লাহ পাক বলতেছেন আমি যাকে জানাই সে জানে। এই বিষয়টা আছে সূরা বাকারার মধ্যে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে জানায় সে জানে। আল্লাহ পাক বলেন আমার অদৃশ্যের জ্ঞান আমি যাকে জানাই সে জানে। জানার পরে দেহ এবং রুহুনিয়া ও সুদুরহিম দুনিয়াতে ওঠে, অকুপুরহিম কবর থেকে অসুদুরহিম দুনিয়াতে ওঠে। তামাম পৃথিবীতে দেহ এবং রুহুনিয়া তামাম পৃথিবীতে চলাফেরা করে আমার ইত্তিহাজি তাওয়াজ্জুহ শক্তির বদৌলতে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাইলে আল্লাহর জ্ঞান যার ভিতরে দিয়েছে সে দেহ এবং রুহুনিয়া কবর থেকে কুপুরহিম কবর থেকে উঠে অসুদুরহিম দুনিয়াতে তামাম পৃথিবীতে ভ্রমণ করতে পারে কি পারে না? জবান ফেলবেন, পারে কি পারে না? এই হিকমত এই শক্তি দিয়েছে কে? আর যেমন কে? আজকে এই পবিত্র বিশ্ব রাসূল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব আশিকে রাসূলের জলসায় আমার মদিনাওয়ালা আসতে পারে কি পারে না? জবান করে বলে পারে কি পারে না? এই হিকমত, এই শক্তি আমার আল্লাহকে আমার নবীকে দিয়েছে। যারা বলে দিয়েছে, এই বিশ্বাস আছে আপনাদের? আর যেমন আছে, আমার নবী হলেন কি জানেন? বোঝাচ্ছি আপনাদেরকে। এটা কি? এটা কি মোবাইল? ভিতরে কি আছে? সিম। কি আছে? এটা যদি এই কভারটা যদি নষ্ট হয়ে যায়, ভিতরে সিমটা আছে, এই সিমটা অন্য মোবাইলের মধ্যে দিলে কি কথা বলা যাবে? ওই মোবাইলটা নষ্ট হয়ে গেলে, ওইটা যদি নষ্ট হয়ে যায়, হাজার 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 কোটি কোটি এই বডি শেষ হয়ে যাবে। যদি ভিতরে সিমটা থাকে, তাইলে কিয়ামত পর্যন্ত কথা বলা যাবে কি যাবে না? আর যারা বলে যাবে কি যাবে না? আমার নবী হলেন একটা সিম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। হাজার হাজার বডি চলে যাবে, হাজার হাজার দেহ চলে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ আছি, আমার হাবিব আছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর যারা বলেন আমি আল্লাহ আছি তো আছি, আমার হাবিব আছে। সুবহানাল্লাহ। আওয়ালে আখিরে জাহিরে বাতিনে চার জায়গায় নবী উপস্থিত। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর যারা বলেন নবী কয় জায়গায় উপস্থিত? কয় জায়গায়? আচ্ছা, নবী যদি মদিনায় থাকে, মদিনাতুল মুনাওয়ারায়, তো উনি জান্নাতে বাকির মধ্যে ঘুমিয়ে আছেন, উনি যদি রওজা পাকেই থাকে, তাহলে আপনাকে আমাকে যখন কবরে শোয়ানো হয়, কি বলে? রাসূলের নাম বলে কি বলে না? হ্যাঁ, বলে কি বলে না? রাসূল বলে আমি তাকে রিসিভ করলাম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর জোরে বলে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, রাসূল কি জীবিত নেবে না মৃত নেবে? আমি যদি একটা বাচ্চা কাউকে দান করি, সেটা জীবিত দেব না মৃত্যু দেবো? যেটা বলেন, আমার কথাগুলো বুঝতে হবে, কিন্তু কথাগুলো বুঝতে হবে। মৃত নেবে নবী? যেমন নেবে, তুমি সারা জীবন নবীর বিরোধিতা করলা, আর শোয়ার সময় তুমি নবী মিল্লাতে রাখলা। আমার নবী এত ঘোরায়? হ্যাঁ, এই জন্য এই আমলটা দুনিয়াতে থাকতেই করতে হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে রসুল চিনে যাইতে হবে। কি চিনে যাইতে হবে? যেন কি চিনে যাইতে হবে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একটু গভীর ভাবে মনোযোগ দিন। আশিকে রসুল, এই পৃথিবীতে আশিকে রসুল কম। এই পৃথিবীতে আশিকে রসুলদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে কিন্তু কম, তুলনামূলক ভাবে কম। আশিকে রসুল ছিলেন একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? নাম শুনছেন? হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আজকে নবীর প্রেম থেকে আমরা দূরে সরে আছি। কারণ কি জানেন? মূল কারণ হলো প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আজকে আশিকে রাসূল এই বিশ্ব জলসায় এসেছেন, দয়া করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? নাম শুনছেন? আশিকে রাসূল হযরত বেলাল, আশিকে রাসূল হযরত ওয়াস করুনি রাদিয়াল্লাহু তাআলা। হুজুর কোন ঠিক কিনা? আর যারা বলেন, আসতেছি আপনাদেরকে সংক্ষিপ্ত বোঝানোর জন্য, একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন? রাজি আছেন? আর রাজি আছেন? এই বাংলাদেশে ইসলাম কে নিয়ে আসছে? ইসলাম কে নিয়ে আসছে বলেন? বলতে পারেন? এই বাংলাদেশে ইসলামটা কে নিয়ে আসলো? কার মাধ্যমে আমরা ইসলাম পেলাম? আমি বিশেষ করে যুবক শ্রেণী ভাই যারা আছেন, যুবক যারা আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আজকের এই বিশ্ব আশিকে রাসূল জলসায় কিছু যদি নেওয়ার জন্য ইচ্ছা থাকে, কিছু যদি নিয়ে যেতে চান, তা দয়া করে মজলিসে চলে আসুন, আদব রক্ষা করুন, বেহেশতি বাগানে চলে আসুন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি বেহেশত পেয়ে যাও,
সঙ্গে সঙ্গে বসে যেও, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তোমার বেহেশত কোনটা? আমার নবী বলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয় সেটা হলো রিয়াজুল জান্নাত, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, জিকিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবাদা জিকির সালিহিনা কাফারা, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নবীদেরকে ভালোবাসা, নবীদেরকে মহব্বত করা, এটা হলো ইবাদত। এটা কি? জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইবাদা জিকির সালিহিনা কাফারা, নবীদের গুণগান গাওয়া, নবীদেরকে ভালোবাসা, মহব্বত করা ইবাদত সমতুল্য। সাহাবাদের সুহবতে বসা, আউলিয়া কেরামের সুহবতে বসা, আউলিয়া কেরামের পাশে বসা, এগুলো সগীরা গুনাহ মাফ হয়ে যায়, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর যারা বলেন, এর অপশন হলো দুইটা, একটা নবীকে ভালোবাসলে ইবাদত হয়ে যায়, সুবহানাল্লাহ কোন, আর আউলিয়া কেরামের সুহবতে বসলে গুনাহ মাফ হয়ে যায়, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু গভীর ভাবে মনোযোগ। এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসলেন শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আসার 500 বছর আগে একজন আল্লাহর ওলি আসলেন রোম শহর থেকে, যার নাম হলো কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ, যিনি ময়মনসিংহ নেত্রকোনা ঘুমিয়ে আছে। আল্লাহর ওলি রোম শহর থেকে বাংলার জমিনে এসে পবিত্র ইসলামের প্রচার, ইসলাম প্রচার করলেন, কালিমার দাওয়াত দিলেন, সমস্ত মানুষগুলোকে সত্য তরিকতের মধ্যে নিয়ে আসলেন। ওনার হাতে হাত থেকে মানুষগুলো বায়াত হয়ে সত্য ইসলাম পেল, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটু গভীর ভাবে মনোযোগ। এরপরে 500 বছর পর আসলেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কেমনে আসলেন বন্ধু? একটু গভীর ভাবে মনোযোগ। কার মাধ্যমে আজকে বাংলা জমিনে ইসলাম পাইলাম? আর তাদেরকে যদি ভালো না বাসি, বন্ধুরা আমার, আমার বাবা আছে, বাবাকে যদি মহব্বত না করি, ভালো না বাসি, বলুন তো বাবা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? অবশ্যই অবশ্যই বেজার হয়ে যাবে, কারণ বাবার মাধ্যমেই তো পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছে, যেরকম ঠিক কিনা? ওই বাবাকে যদি কষ্ট দেই, বাবা খুশি হবে না বেজার হবে? অবশ্যই অবশ্যই বেজার হবে। বন্ধুরা আমার, যে সমস্ত হক্কানি আল্লাহর ওলির মাধ্যমে পবিত্র ইসলাম বাংলার জমিনে পাইলাম, ওই সমস্ত আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি করি, আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব, যেরকম ঠিক কিনা? ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, কি হবে? আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর ওলিরা মরে, মরা না জিন্দা? জোরে বলেন জিন্দা। আরো জোরে বলেন আলা ইন্না আউলি আল্লাহ লা ইয়ামুতু, সাবধান, নিশ্চয় আল্লাহ বলতেছেন আমার যারা বন্ধু হয় লা ইয়ামুতু, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে। আল্লাহর পয়গম্বর দু জাহানের রহমত জিন্দা নবী সরকার দু আলম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, শাহজালাল, আর ঘুমিয়ে থাকা যাবে না গো, তোমার চাইতে হবে পূর্ব দেশে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বলুন তো, বাংলাদেশে শাহজালাল ইয়ামানি আসার আগে একটা ঘটনা ঘটেছিল কিনা? ঘটেছিল। আপনারা কি জানেন ইতিহাসটা? বুরহানুদ্দিন নাম শুনেছিলেন? কি নাম বললাম? বুরহানুদ্দিন একটা গরু জবাই করেছিল, ঠিক না? মুসলমান গরু জবাই করলেন, হিন্দুরা সহ্য করতে পারলেন না, বিদায় বুরহানুদ্দিনের ছোট্ট একটা সন্তানকে যেমনি ভাবে গরু জবাই করেছিলেন সেমনি ভাবে জবাই করে দিলেন। আল্লাহর পয়গম্বর দু জাহানের রহমত সরকার দু আলম, সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, সৃষ্টির শ্রেষ্ঠ মহাপ্রদীপ, 1 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বরের মাতা দাস, তিনি মদিনা শরীফ থেকে বিষয়টা জানতে পারলেন, দেখতে পারলেন। উনি বললেন, শাহজালাল, আর ঘুমিয়ে থাকা যাবে না, যাইতে হবে তোমার পূর্ব দেশে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে। ঘুমের স্বপ্নে নবীজি আসলেন, এসে বলতেছেন, শাহজালাল, আমি তোমার ডান হাতে এক মুষ্ঠ মাটি দিলাম, মদিনার মাটি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কিসের মাটি? মদিনার এক মুষ্টি মাটি শাহজালাল ইয়ামানির হাতে দিলেন। উনি কি চেতন না ঘুমে? চেতন না ঘুমে আছে? ঘুমের স্বপ্নে। কিসে? ঘুমের স্বপ্নে দু জাহানের রহমত জিন্দা নবী এসে ডাক দিয়ে বলে, শাহজালাল,
আর ইয়েমেন দেশে থাকা যাবে না, যেতে হবে তোমার পূর্ব দেশে। তবে কোন দেশে যাবা? আমি আমার দেশের মাটি তোমার ডানে হাতে দিলাম। এই মাটির ঘেরান যেই দেশে যাবা, সেই দেশের মাটির ঘেরান যদি এক হয়ে যায়, তুমি প্রচার করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় হায় কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় হায় কামেল পীরের খেলা। সতীর বয়সে কারু জ্ঞান কি ফুটে না, সেই মাসের কালে আমার পাইছে 16 আনা। হায় হায় যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহর খেলা, হায় হায় কামেল পীরের খেলা। জোর করিয়ে বুঝতে গেলে হয় তার মরণ জ্বালা। বলেন জোর করিয়ে বুঝতে গেলে হয় তার মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না গো ওলি আল্লাহর খেলা। এটা জোর করে বোঝা যাবে না, জোর করে বুঝতে গেলে বিপদ হবে। যেরকম ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের হাতে হয়েছে পবিত্র ইসলাম। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে ডানে হাতে এক মুষ্টি মাটি দেখা যায়। সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানি বলতেছে, ও ইয়েমেন দেশে আমার সঙ্গে কি হবা? এই দেশে আর থাকা যাবে না। আমার রাসূল আদেশ করেছে যাইতে হবে পূর্ব দেশে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দু জাহানের রহমত সরকারে দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা ঘুমের স্বপ্নে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার হাতে এক মুষ্টি মাটি দিয়েছে। ও ইয়েমেন দেশের মানুষ রে, কে কোথায় আছো? আমার সফর সঙ্গী হইবানি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু একটা ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গী হয়ে গেল 360 জন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। 360 জনের একটা কাফেলা লয়া আস্তে 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 সেই ফরহাত নদীর কিনার পর্যন্ত চলে আসে। সরি, আপনার সুরমা নদী। কি নদী? সিলেটের জমিনে কি নদী আছে? সুরমা নদীর সম্মুখীনে চলে আসলো। বাংলার জমিনে প্রবেশ করবে, নৌকা নাই, মাঝিও নাই, কিভাবে পার হবে? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু তার ভক্তদেরকে, তার সফর সঙ্গী যারা আছে তাদেরকে বলল, একটা চাই নামাজ আমাকে দাও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা চাই নামাজ দেওয়া হলো। বন্ধু একটু গভীর ভাবে মনোযোগ। তারা মারিফত পালন করেছে, সত্যিকারী মারিফত যারা পালন করেছে তারা যাই নামাজ পানির উপরে বিছায়া নদী পার দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তিতে যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, ভক্তরা রে কি আছো? একটা যাই নামাজ আমাকে দাও। আল্লাহু আকবার। যাই নামাজ দেওয়া হলো। যাই নামাজটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির উপরে বিছিয়ে দিলেন। ভক্তদেরকে বলল, তোমরা ওঠো যাই নামাজের মধ্যে। ভক্তরা বলো, হুজুর এই যাই নামাজের মধ্যে 360 জন, আমরা কেমনে এভাবে উঠবো? আর এটা ওঠার সঙ্গে সঙ্গে তো ডুবে যাবে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, এই আমার ভক্তবৃন্দ যারা আছো, আমার সফর সঙ্গী তোমরা যারা আছো, তারা আমি যেটা বলতে সেটা তোমরা শোনো। তোমরা যাই নামাজের মধ্যে ওঠো। আমার আল্লাহ কুদরতি ভাবে এই যাই নামাজটাকে নৌকা বানাইয়া গন্তব্য স্থানে পৌঁছায়া দিবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি করবে? গন্তব্যস্থানে পৌঁছায় দিবে। বন্ধুরা আমার, গভীর ভাবে মনোযোগ দেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু জায়নামাজের মধ্যে উঠলেন। ওঠার পরে সফর সঙ্গীদেরকে বলল, তোমরাও জায়নামাজের মধ্যে ওঠো। জায়নামাজের মধ্যে উঠলেন, নৌকাটা ডুবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। জায়নামাজটা কি হইল?
জরবার কি হইল 360 জন আউলিয়া শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু যাই নামাজের মধ্যে ঠেলো কাপারি দিয়ে বাংলার জমিনে আইসা সত্য ইসলামটা প্রচার করলো জোরে কণ্ঠে কিরা। আমি বলবি কিয়ামত পর্যন্ত যদি যাই নামাজ পানির উপরে বিছাইয়া নদী পাড়ি দিতে চাই সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব নয় রে দাদু। যাদের সম্ভব হয়েছে আল্লাহ বলেন আমার মারিফত যারা অর্জন করেছে, আমার পরিচয় যারা লাভ করেছে, তোমরা তাদের কাছে গিয়ে বসো। তাদের কাছে বসলে আমি আল্লাহর জ্ঞান পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ ওলিদের কাছে বসলে কি পাওয়া যায়? আল্লাহর জ্ঞান পাওয়া যায়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর যারা বলেন আল্লাহর ওলিদের কাছে বসলে আল্লাহর জ্ঞান পাওয়া যায়। ঠিক না ঠিক? আল্লাহ ওলিদের সাথে চলাফেরা করলে কি হয়? আল্লাহ ওয়ালা হওয়া যায়। ঠিক কিনা? চোরের সাথে করলে কি হওয়া যায়? চোর হওয়া যায়। ঠিক কিনা? যেমন করে বলেন। তাইলে ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে কি হবে না? যেমন হবে কি হবে না? অবশ্যই অবশ্যই। বায়াত যারা গ্রহণ করেন নাই, বায়াত আপনাদের লাগবেই। ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? কোরআনুল কারীম সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, 6666টি আয়াত আছে না নাই? এর মধ্যে যদি একটা হরফকে অস্বীকার জান, আপনি কি মুসলমান? যেমন মুসলমান। আরো যারা বলেন তাহলে কোরআনুল কারীমের মধ্যে বায়াত আছে না নাই? হুজুর আছে না নাই? বায়াত আছে। শুধু পুরুষের বায়াত না মহিলাদের বায়াত আছে? আর যেমন মহিলাদের বায়াত আছে না নাই? মহিলাদের বায়াত আছে। পুরুষদের বায়াত সূরা ফাতিহা আয়াত নম্বর 10। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল লাযিনা ইউবাইনুকা ইন্নাল্লাহা ইউবাইনুন আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এটা হলো পুরুষদের বায়াত। মহিলাদের বায়াত হলো সূরাতুল মুমতাহানা 12 এবং 13 নম্বর আয়াত। আল্লাহ কোরআন বলেন, হাবিব দোস্ত বন্ধু বন্ধু আপনার কাছে কিছু ধার্মিক যাবে মহিলা, তাদেরকে আপনি বায়াত গ্রহণ করবেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলোচনা নিয়ে আসতে চেয়েছিলাম, সময় সংকীর্ণ, আরো অনেক বক্তা আছে। আমি আমার আলোচনা আর দীর্ঘই করব না, যেহেতু সময় নেই, আরো মেহমান বসে আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। কি চাই? কি চাই? আমি ক্লাস 3 থাকতে আমার আব্বা আমাকে বায়াত করাইছে একজন আল্লাহর ওলির কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমি তখন থেকে বায়াতের পক্ষে, ওলি আউলিয়ার পক্ষে আছি। সত্য তরিকা যদি নিতে চান, সত্য ইসলাম যদি পেতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে। অবশ্যই অবশ্যই বায়াত লাগবে। যেরকম ঠিক কিনা? কারণ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, নাম শুনছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি দুইজন আল্লাহর ওলির কাছ থেকে বায়াত গ্রহণ করেছে। ইমাম বাকের রাহমাতুল্লাহ, ইমাম আবু জাফর সাদেক রাহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি যদি দুইজন আল্লাহর ওলির কাছ থেকে বায়াত গ্রহণ করতে পারে, আমার তো আরো আগে যাওয়ার দরকার। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করে।